রাধা রাধে বন্ধুরা, আজকে তোমাদেরকে পেঁপে ছানার বড়া দিয়ে তরকারি দেখাবো। আশা করি সবাই ভালো আছো। নতুন বছর আসছে, সবাই ভালো থাকাই দরকার। এটার জন্য চালের গুঁড়ি নিব। চালের গুঁড়িতে একটু ছানা মিক্স করে দিব, এরকম ভালো করে মাখবো। একটু সামান্য জল দিব, নুন দিব, বড়া বানাবো। হয়ে গেছে আঠাটা। এটার জন্য পেঁপে, আলু, টমেটো কুচি, মরিচের কুচি সব রেডি করা হয়ে গেছে। চলো এখন গিয়ে বড়া বানিয়ে রান্না। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢালবো। তেলটা গরম হইতে হইতে আমি একটু কাজু বেটে আনবো। এটা নিরামিষ, পিওর নিরামিষ তরকারি। এটা কাজু বাটা দিলে ভালো হয় খেতে। তেলটা গরম হয়ে গেছে, বড়াটা ভেজে নিব। চালের গুঁড়ি দিয়েই ছানা দিয়ে বড়া ভাজলে এরপর টাইট হয়ে খেতে ভালো হয়। পুরোপুরি নিরামিষ রেসিপি। এখন উল্টাই দিব। বেশি কারা ভাজবো না, তবে ছানার সেন্টটা যাবে গে। ভাজা হয়ে গেছে, নামাবো। বেশি কারা ভাজাবো না, হালকা করে। এখন লং এলাচি, দারচিনি সম্বার দিব, তেজপাতার সম্বার দিব, পাঁচফোড়ন সম্বার দেব। পেঁপেটা ঢেলে দিব। আমার বাড়ির গাছের পেঁপে, বাড়িতে পেঁপে গাছ আছে। বাড়ি গাছের পেঁপে খেতে অনেক ভালো। পেঁপেটা মিঠা, অনেক ভালো খেতে। আমরা কাঁচা খাই, তরকারি বানিয়ে খাই, পাকলে খাই। তারপর আলুটা দিয়ে দিব। পেঁপেটা আলুটার সাথে ভালো করে ভাজবো। আদা ভাজা হয়ে গেছে, এখন নুন হলুদটা দিয়ে আবার ভাজবো। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে, এখন আদা ভাজা হয়ে গেছে। এখন টমেটো কুচি আর মরিচের কুচি ঢেলে দেব। এর সাথে আবার ভালো করে ভাজবো। এইভাবে আমার দিদা দাদুরা খুব ভালোবাসতো। আমার দিদা তো এইভাবে বানিয়ে খাওয়াতো মাঝে মাঝে। এখন মারা গেছে, 5-6 বছর হয়ে গেছে। আমার দিদিমা অনেক টেস্টি করে এইভাবে বানিয়ে খাওয়াতো, আর বলতো এইভাবে বানিয়েবি আর সবাইকে খাওয়াবি, ভালো লাগে। নিরামিষ রেসিপি এভাবে বানিয়ে অনেক টেস্টি হয়। ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন কাজুর পেস্টটা ঢেলে দিব। 4টা কাজু পেস্ট। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব। আবার ভাজবো ভালো করে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতন দুধ আর জল একসাথে মিক্স করে দিব। এইভাবে নিরামিষ রেসিপি বানিয়ে খাবে, অনেক টেস্টি হয়। আমার দিদা দাদু যা থাকে সবাইকে বানিয়ে এভাবে খাওয়াবে, ভালো লাগবে। এটা একটু 1 মিনিটের জন্য ঢেকে দিব, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন হয়ে গেছে।
ঢাকনাটা উঠিয়ে দেখবো এখন সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। ছানার বড়াটা ঢেলে দিব, ঢেলে ভালো করে আবার লাড়াচাড়া দিব। আর 1 চামচ ঘি ঢেলে দিব। এভাবে নিরামিষ রেসিপি বানিয়ে খাবে, অনেক দুর্দান্ত টেস্টি। সবাইকে বানিয়ে খাবে, নিজেও খাবে। ঘিয়ের গন্ধটা বের হয়ে যাবে, এর জন্য একটু ঢেকে রাখবো। এখন উঠাই দেব। হয়ে গেছে বন্ধুরা। একটু কালার আসার জন্য লাল লঙ্কা গুঁড়ো ঢেলে দেব। লাগাবো, এমনি ঝুলটা টেনে যাবে, ছানার বড়া টেনে যাবে। বানিয়ে খাবে। হয়ে গেছে, হয়ে গেছে। অফ করে দেব গ্যাসটা। এইভাবে ছানার বড়া, পেঁপে, আলু দিয়ে তরকারি বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে। কেমন হয়েছে আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। রান্নাটা কমেন্ট করবে, লাইক দিবে আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। এইভাবেই পেঁপে ছানার বড়া দিয়ে তরকারি বানিয়ে খাবে।